এবার হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের প্রসঙ্গ উঠে এলো। ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি কেমন জানতে চাওয়া হয়। যদিও এর আগেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছে হোয়াইট হাউস। 12 ডিসেম্বর হোয়াইট হাউসের ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দুদের হত্যা ও মন্দিরে হামলার অভিযোগ করে আসছে। এ বিষয়ে প্রেসিডেন্ট অবগত কিনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সম্মেলনে সাইডলাইন বৈঠকে এই বিষয়টি তিনি উত্থাপন করেছেন কিনা। উত্তরে অ্যাডমিরাল জন কিরবি বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছি, এমনকি প্রেসিডেন্টও এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে। আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তাদের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। কিরবি বলেন, আমরা বাংলাদেশী নেতাদের সঙ্গে আমাদের আলোচনার সময় ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করে উল্লেখ করছি। অন্তর্বর্তী সরকারও বারবার ধর্ম বা জাতি নির্বিশেষে সবার নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে আসছে। এর আগে 10 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলার বিষয়ে জানতে চাওয়া হয়। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশ ও ভারত উভয়ই ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই হামলার ঘটনা এবং বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসী বক্তব্য নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা চাই শান্তিপূর্ণভাবে সব পক্ষ তাদের মধ্যকার বিরোধ সমাধান করবে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।